হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। শীতকালে আমরা কম বেশি পকোড়া খেতে পছন্দ করি। তো এখানে আমি বানাতে চলেছি আজকে বাঁধাকপির পকোড়া, মানে বাঁধাকপির বড়া। এই রান্নাটা করার জন্য বাঁধাকপি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বেসন অ্যাড করছি, 1 টেবিল স্পুন বেসন অ্যাড করছি। এখানে অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার এখানে আমি বাঁধাকপির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নুন। যেহেতু এটা বাঁধাকপির বড়া, নুন অ্যাড করছি। তারপরে আমি এখানে সামান্য ময়দা অ্যাড করছি। এই সমস্ত উপকরণ এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব, কারণ বাঁধাকপি থেকে একটু জল বেরোয়। তো সেই জন্য আমি এটাকে কোনো রকমভাবে জল অ্যাড করব না। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানে মাখা হয়ে গেছে। সামান্য গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি 1 চামচ তেল দিয়েছিলাম। তেলের মধ্যে একে একে বড়াগুলো আমি ছেড়ে দেবো। বড়াগুলো খুব বেশি বড় করবো না, পাতলা পাতলা করে, যেহেতু বাঁধাকপিগুলো কাটা আছে, মিডিয়াম সাইজের করবো। আপনারা চাইলে বাড়াতেও পারেন, কিন্তু এখানে খুব বেশি বড় সাইজের আমি করছি না। মাঝারি সাইজে চ্যাপটা চ্যাপটা করে আমি দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি একটু উল্টে দিচ্ছি। এগুলো আপনি সর্ষে বাটা দিয়ে ঝাল দিয়েও করতে পারেন, আবার চায়ের সাথে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। দেখতে পাচ্ছেন ব্রাউন হয়ে যাচ্ছে, খুব বেশি ব্রাউন করবো না। এই অবস্থায় আমি তুলে নিচ্ছি। এগুলো সন্ধ্যেবেলা আপনারা চা কফির সাথেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আচ্ছা, বাদ বাকি বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি একইভাবে। দেখতে পাচ্ছেন বাকি বড়াগুলো ভাজা হয়ে এসেছে। এক পিঠটা হয়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টে দিয়েছি। ব্রাউন করে সব বড়াগুলো আমি ভেজে নেব। এবার আমার বাকি বড়াগুলো আমি একইভাবে একটা বাটিতে তুলে নিচ্ছি। খুব বেশি আমি কড়া করে ভাজবো না, পুড়ে গেলে খেতে সমস্যা হতে পারে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার বাঁধাকপির পাতা ভালো করে কুচিয়ে নিয়ে, তারপরে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে আমি বাঁধাকপিটা সুন্দর করে ফ্রাই করে দিলাম, মানে বাঁধাকপির পকোড়া। এটা আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারেন, এবং সর্ষে বাটা টমেটো দিয়ে ঝোল করেও খেতে পারেন। খুব সুন্দর লাগে গরম ভাতে, যদি ডালের সাথে এরকম একটা পকোড়া হয়। তো আমি যেরকমভাবে বানালাম, আপনারা ঠিক সেরকমভাবেই বানিয়ে খাবেন। অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হলো। ধন্যবাদ, ভালো থাকবেন।